Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। মোটামুটি ভালো বলতে চোখে ঘুম, কালকে সেই 2:30টার দিকে মানে ঘুমিয়েছি। মাদক কালকে এসে 12:30 পরে একটা আসলো, স্নান টান করলো, খেলো দিলো, তারপরে ঘুমানো আমাদের। আর মাদক উঠেছে, মেয়ে তো ভোরবেলায় উঠে গেছে, আমি ওকে একটু রেডি করে আমি স্নান করে নিয়েছি। স্নান করে পুজোটা দেবো, পুজোটা দিয়ে তারপরে রান্নাবান্না তো তেমন কিছু করতে পারবো না, ভালো লাগছে না। দেখি কী করা যাবে, নিরামিষ। তো এখন স্নানটা করে এসেছি, ঠাকুর ঘরে ঢুকবো, ঠাকুর ঘরে সব বাসন শরীর মানে চলছে না, এত ঘুম পাচ্ছে চোখে। আর একটা সময় ঘুমিয়ে আবার কাজের দিদি আসে এই 5:30 পৌনে 6টা, এবার ও আসবে, এবার রাতে ঘুরতে তো হয়, তো আর ঘুমাইনি। তো চলো এখন পুজো দিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। এখন বাজে 9টা বাজে 10 বাকি। আর এই পুজো টুজো সেরে উঠলাম, এখন বসিয়েছি রান্না বলতে কি চরম শরীর খারাপ লাগছে, মানে ঘুম না হলে যা হয়, মাথা টাথা ঘুরাচ্ছে। তো ভাবছি এখন করব, কোনো রকমে 1-2 তরকারি রান্না করে একটু শোবো। মাঝে বলছে শুয়ে নাও, পরে দুপুরে কিছু একটা করে নিও, কারণ শরীর দিচ্ছে না। আর আমার আবার কি সকাল হয়ে গেলে যে ঘুমিয়ে, মাঝে তো 7:30 পৌনে 8টা পর্যন্ত ঘুমিয়েছি, আমার আবার পারা যায় না। আর কাজের লোক ঘরের মধ্যে কাজ করে তো টুকটাক আওয়াজ, ঘুমোতে পারি না। তো এখন রান্না বলতে দেখাচ্ছি তোমাদের কি রান্না হচ্ছে। রান্না বলতে এখন এই ডাল বসিয়েছি, ডাল সেদ্ধ যে কড়াইয়ের মধ্যেই। আর এখানে ভাত বসিয়েছি, একবারে চাল ধুয়ে বসিয়ে দিয়েছি, ফুটানোর আর জল টল ফুটাইনি। আর এখানে একটু কুমড়ো নামিয়েছি, আর ডাঁটা ভাবছি ডাঁটা আলু কুমড়ো আর ছোলা ভেজানো আছে, ওটা দিয়ে একটা তরকারি করব। আর ভাতে তো আলু ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ আছে, ভেন্ডি সেদ্ধ দেবো, আর ডাল এই হবে। এবার দুপুরে দেখি কি করব। ভালোও লাগছে না গরমে, আবার গরম পড়ে গেছে। আর যে ঠাকুরের ফলটা এরকম পড়ে আছে, প্রসাদ পুজো দিয়েছি। মাধব সেই যাবে, ওখানে যাবে বলে বলছি কি আমার জন্যই, আমি বলছি কী খাবে কি পাবে না, তো চানাচুর ভুজিয়া দিয়ে দিয়েছি, মুড়ি কিচ্ছু খাইনি, সব এনে রেখে দিয়েছে। আর গাছের কুমড়োটা এখনও রান্না হয়নি। তো চলো রান্না বান্না কমপ্লিট করে নিই, কমপ্লিট করে এখনকার মতো করে নিই। এখন বাজে 11টা বাজে 10, এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি। মাধব গেছিলো পূর্বস্থলী, ওই পূর্বস্থলী গিয়ে পূর্বস্থলী একটা দোকান আছে, খুব সুন্দর মিষ্টি বানায়, এটা মানে সুগার ফ্রি বলো, সুগার ফ্রি মিষ্টি এনেছে আমার জন্য, সন্দেশ আর কি। এখানে আমার মিষ্টি, আর আমি একটু ওখানকার মিষ্টি দইটা খুব ভালো হয়, তা আমি আনতে বলেছি, একটা ছোট হাঁড়ি এনেছে। এই আজকে স্পেশাল আর কি, ভোটের ডিউটি করে এসছে তো এই জন্য আমাদের খাওয়াচ্ছে। আর এদিকে রান্নাবান্না ডাল ফাল সব হয়েছে, সেদ্ধ ফেদ্ধ, আর বাজার এসছে একটুখানি। তো চলো, আমরা এখনও খাইনি, এখনও খাওয়া দাওয়া হয়নি। মাধব বললো এবার মিষ্টি টিষ্টি আমরা খুব কমই খাই দেখবে, তাই মাধব বলছে, বলে কি একটু পূর্বস্থলী যাই, তুমি তো দইটা ভালো খাওয়া, কিছু হলো আনো, সব মাসে 1-2বার খাওয়াই যায়। তো সন্দেশটা এনেছে, এই দোকানের মানে মিষ্টি সন্দেশ খুব ফ্রেশ হয় আর দারুণ হয়, দারুণ, মানে আমাদের পাইলা বাজার থেকেও ভালো হয়। আসলে পূর্বস্থলীতে একটু দূর পড়ে, তো আনা হয় না, তো আজকে বলে গাড়ি নিয়ে যাই, ভেতর দিয়ে গিয়ে তো এগুলো নিয়ে আসলো। এই যে চোখের মধ্যে একটা ঘুম, কালকে ঘুমাতে আর বলছে আমার অবস্থা, সকাল সেই মানে 4:30 উঠেছে, স্নান দান করে মনে 4:30 কখন 4:30 উঠেছে কালকে যে ভোট ছিল, কালকের ভোট ছিল, সেখানে মোটামুটি রাত 4টের সময় উঠেছি, কারণ আমার আবার একটু বাতিক আছে। বাতিক বলতে সবাই অনেক লোকজন থাকে, তো মানে আমি একটু ফ্রিলি যদি সব তৈরি না হতে পারি, তো এই জন্য ভোর 4টে উঠে আগে স্নান সব কিছু সেরে টেরে, তারপরে সেই 4টে থেকে সারাটা দিন চলেছে। সবাই জানো যে ভোটের কাজ মেন্টালি ফিজিক্যালি প্রচুর থাকে। রাত 12:30টার সময় উপস্থিত হয়েছি বাড়িতে, এখন মনে হচ্ছে যেন ঘুম পাচ্ছে। মেয়েটা তুলে দিল বাবা করে, আমরা ঘুমাচ্ছিলাম। এই বললাম ওর কথা, ঠিক আছে, পরে আবার কথা বলবো। ভিডিও দেওয়া হয়নি, আমি ছিলাম বলে ও ভিডিও করেনি, তো আবার শুরু হবে। সবাই ভালো থাকবেন।
এখন বাজে 9:30, মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখনও খাইনি। তো সন্ধ্যা থেকে একটু ব্যস্ত ছিলাম। একটা রাস্তা দিয়ে আমার একটা পাড়া দুটো আর কি দিদি যাচ্ছিলো, দেখা হয়েছে, ওরা আসলো, জামাইবাবু আসলো, তারপর আবার বাবু এসছে, কারণ মাধব কালকে ভোটের ডিউটি করে এসছে, তো এবার খোঁজ খবর কেমনভাবে, একটা টেনশন তো সবারই, একটা চাপা টেনশন ছিল, ভোটের ডিউটিতে যাচ্ছে। তো বাবু অনেকক্ষণ ছিল, তো বললাম না ঘুম, এখনও মনে হয় চোখে ঘুম, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তবে এখন আমার মেয়েকে খাওয়ানো খেলো, আমরা এখনও খাইনি। আমি ভাবছি একটু গা ধোবো, নিচে ছিলাম, নিচে বেশ, কিন্তু ওপরে আসলেই এত গরম লাগছে, আর এদিকে হালকা গলা ব্যথা হচ্ছে, কী করবো বুঝতে পারছি না। তো এখন 9:30 পৌনে 10টার মতো বাজে। তো আমার ব্লগটা এখানেই শেষ করব। আশা করছি তোমার সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই ভালো থাকবে। টাটা।